নমস্কার। প্রতারণা বা বিশ্বাসঘাতকতা যাদের মীন রাশি অথবা লগ্ন, তারা কি রকম ভাবে প্রতারণা বা বিশ্বাসঘাতকতার পাল্লায় পড়ে জীবনটা কষ্টকর, জীবনটা দুঃখময়, জীবনটা মর্মান্তিক বেদনায় পরিপূর্ণ হওয়ার হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে তার উপায় এবং তার কম্বিনেশন অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে অবশ্যই আলোকপাত করে থাকবো। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। জানেন তো, বিশ্বাস করে কারো কাছ থেকে প্রতারিত হওয়া, বিশ্বাস করে ঠকে যাওয়া, এর থেকে মর্মান্তিক কষ্ট হয়তো আর কিছুই হয় না। হ্যাঁ, যা শুনেছেন তা ঠিকই শুনেছেন, যা বলেছি 100% ঠিক বলেছি। এই বিশ্বাস হতে পারে প্রেম প্রীতি ভালোবাসা, এই বিশ্বাস হতে পারে বিবাহিত জীবন বিশ্বাস, এই বিশ্বাস হতে পারে কাউকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতির খেলাপ না করা, এই বিশ্বাস হতে পারে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে। বিশ্বাস অর্জন করা যেমন খুব সহজ, তাকে ধরে রাখা তার থেকে বেশি কঠিন। আর সেই বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে মর্মান্তিক জীবনে এক কালো ছায়া নেমে আসে। এর অ্যাস্ট্রোলজিক্যাল দিকটা কি আছে একটু জানুন, কারণ আমি লজিক ছাড়া কোনো কথা বলি না। বিশ্বাস এটা মূলত আমাদের জীবনে আসে চন্দ্রের কারণে, চন্দ্র আমাদের মন মানসিকতাকে নির্দেশ করে। বিশ্বাস আমাদের বৃহস্পতিও দেয়, বিশ্বাস রবি দেয়, বিশ্বাস শনিও দেয়। যে কোনো গ্রহে বিশ্বাসকে দেখে। তো সেই বিশ্বাসের ঘাত তখনই হতে পারে যদি আপনার সপ্তম ভাবটি দুর্বল থাকে। সপ্তম মানেই শুধু আপনার স্ত্রী বা স্বামী তা কিন্তু নয়। সপ্তম মানেই আপনার উল্টো দিকে সমস্ত ব্যক্তিটি বিশ্বাস, ভরসা, ভালোবাসা। তো সপ্তম যদি কোনো কারণে সপ্তমে কেতু অবস্থান থাকে বা সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে কেতুযুক্ত অবস্থায়, বা সপ্তম যদি পাপগ্রহর মাঝখানে থাকে, সপ্তম পতি যদি কোনো কারণে রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে বা কেতুর সঙ্গে যুক্ত অবস্থায় থাকে বা নেগেটিভ মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, তাহলে উল্টো দিকে মানুষের কাছ থেকে আপনি আজ না হোক কাল প্রতারিত হবেনই হবেন। এবার আমি পার্ট টু পার্ট আসি। যেটা বর্তমান সময়ে সব থেকে বেশি দেখেছি সেটা হচ্ছে বর্তমান সময় মানুষকে না প্রচন্ড একাকিত্ব, প্রচন্ড কষ্ট দুঃখের মধ্য দিয়ে মানুষ যাচ্ছে। বেশিরভাগ মানুষই একাকিত্বের মধ্য দিয়ে চলছে, একাকিত্ব ভোগ করছে, যন্ত্রণা ভোগ করছে। পাচ্ছেন তো আপনিও? আপনারা হয়তো কোথাও না কোথাও একাকিত্ব বোধ হচ্ছে, কোথাও না কোথাও আপনিও খুব কষ্টে মর্মান্তিক জীবনযাপন করছেন। তাহলে নিশ্চয়ই জানবেন আপনার ফোর্থ ভাবটি দুর্বল আছে, আপনার ফিফথ ভাবটি দুর্বল আছে, আপনার নাইন ভাবটি দুর্বল আছে বা পীড়িত আছে, বা আপনার লগ্নপতি বা লগ্ন স্থানটি দুর্বল আছে বা পীড়িত আছে। আমি একজন দেখেছি যাদের লগ্ন যদি খারাপ, মানে লগ্ন যদি ফাঁকা থাকে, একটা লগ্নপতি যদি খারাপ গ্রহের সাথে অবস্থান করে একটা, বা লগ্ন যদি কোনো কারণে পাপগ্রহের মাঝখান থাকে একটা, বা লগ্ন যদি কোনো কারণে কেতু অবস্থান করে বা শনি বা মঙ্গল বা রাহু অবস্থান করে, তাহলে তাদের একাকিত্ব দেয়। এই একটা। চন্দ্র যদি কোনো কারণে রাহু বা কেতু বা শনি যুক্ত অবস্থায় থাকে, তাহলে একাকিত্ব আজ না হোক কাল কোনো না কোনো ভাবে দুঃখ দেবে। চন্দ্র কিন্তু দুর্বল হতে হবে, দুর্বল বা পীড়িত হতে হবে। দেখুন, চন্দ্র আমাকে বলবেন যে আমার চন্দ্র তো বিশ্বতে আছে, তাহলে খুব বড়বার্তা সহকারে আছে, তুঙ্গস্থানে আছে, কিন্তু দেখা যাচ্ছে চন্দ্র বিশ্বতে আছে মানছি কিন্তু কেতুযুক্ত অবস্থায়, বিশ্বতে আছে মানছি কিন্তু মঙ্গলযুক্ত অবস্থায় বা শনিযুক্ত অবস্থায় বা দৃষ্টিগত অবস্থায়, তাহলে চন্দ্র কিন্তু পীড়িত হলো, নট দুর্বল, পীড়িত। এবং দুর্বলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
ডিগ্রি ওয়াইজ হয়তো চন্দ্রের কোনো কারণে তার সঠিক সেই ডিগ্রিটা নেই, হতে পারে, এরকম ভাগ্য দেখতে হয়। তো যেহেতু আমি প্রেম প্রীতি শুরু করি, কারণ এটা অনেক মানুষের প্রশ্ন এসছে যে ভালোবাসার উপরে। তো ভালোবাসার জন্য মূলত দেখতে হয় কোন ভাবগুলোকে, 1-5-9 খুব ভালো দেখতে হবে, তার সঙ্গে সপ্তম সর্বক্ষেত্রেই দেখতে হবে। তাহলে সপ্তম দেখতে হবে। তাহলে 1-5-9 যদি কোনো কারণে কেতু বা রাহু বা শনি বা দুর্বল শনি অবস্থান করে, বা কোনো কারণে শনি রাহুযুক্ত অবস্থায়, কোনো কারণে শনি কেতুযুক্ত অবস্থায়, কোনো কারণে শনি মঙ্গলযুক্ত অবস্থায় 1-5-9 অবস্থান করে, বা সপ্তমে অবস্থান করে, বা 1-5-9 যদি পাপগ্রহর মাঝখানে থাকে, তাহলে আপনি ভালোবাসা সংক্রান্ত বিষয়ে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, প্রতারিত হতে পারে। তো অনেকে দেখা গেল 1-5-9 খুব ভালো আছে কিন্তু সপ্তমটা দুর্বল, তাও সে প্রতারিত হবে। আবার দেখা গেল সপ্তম অত্যন্ত ভালো আছে কিন্তু 1-5-9 মোটামুটি রয়েছে, সে প্রতারিত হলেও পরবর্তীকালে হয়তো সে প্রতারণার থেকে সে নিজেকে তৈরি করে, বিশ্বাস করে, মজবুত করে সে কিন্তু পরের আর প্রতারিত হবে না। প্রতারণা হওয়ার আগে সে কিন্তু অনেকবার নিজেকে যাচাই করবে বা নিজেকে তৈরি, ঘষে মেশে নিজেকে তৈরি করবে। তাহলে কি হলো, সপ্তমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সর্বক্ষেত্রে। তাহলে প্রেম প্রীতি মোহ, শুনুন ভালো করে, প্রেম প্রীতি মোহ কামনা বাসনা এগুলো একটা রিপু বা একটা শত্রু যা আমাদের জীবনকে ধ্বংস করতে আসে। যারা এই প্রেম প্রীতি মোহ কামনা বাসনায় পরিপূর্ণ লিপ্ত হয়, তাদের একটা না একটা সময় ধ্বংসলীলা, তাদের কামনা বাসনা প্রেম প্রীতি মোহই তাদেরকে একটা না একটা সময় নিয়ে যাবে। আমি বলছি না যে আপনি প্রেম প্রীতি ভালোবাসা কামনা করবেন না, অবশ্যই করবেন, লিমিট রেখে। পরিপূর্ণরূপে উজাড় করে একদম পুরো বেশি ওভার হয়ে গিয়ে যদি করতে যান, তাহলে কিন্তু আজ না হোক কাল সেখান থেকে কিন্তু তৈরি হবে ধ্বংসের লীলা। কারণ এগুলো প্রত্যেকটা কিন্তু রিপু, শত্রু, আমাদের অন্তরের স্থলের শত্রু। সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, সেগুলোকে ঘষে মেশে তৈরি করতে হবে। অবশ্যই প্রেম প্রীতি মোহ থাকা ভালো, কিন্তু নিয়ন্ত্রণ, কন্ট্রোল রেখে। তাই প্রেম প্রীতি মোহের যদি আপনাদের ব্যক্তিগত হরস্কোপে সেটা D1 হতে পারে, ভাব হতে পারে, ডেকান হতে পারে, নবাংশ হতে পারে, যদি খারাপ থাকে এবং কম্বিনেশন থাকে, তাহলে আজকে এখন থেকেই সচেতন হয়ে যান। কারণ 25 তো চলেই গেল, 26 আসতে আর কয়েকটা দিন মাত্র অপেক্ষা। 26 সালটা থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আর আমরা ঠকবো না, আর আমরা প্রতারিত হব না। প্রেম প্রীতি ভালোবাসায় নিজেকে এবার মজবুত করব, নিজের যোগ্যতাকে প্রমাণ করব, নিজের যোগ্যতাকে রেখে আমি এগিয়ে চলবো। দেখবেন আপনারা অবশ্যই এর থেকে মুক্ত হতে পারবেন, সচেতন হতে পারবেন। যদি সচেতন না হতে পারেন, তাহলে অবশ্যই একজন বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে, পণ্ডিতের কাছ থেকে জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেন যে আপনি প্রেম প্রীতি ভালোবাসায় ঠকবেন কি ঠকবেন না, প্রতারিত হবেন কি হবেন না, প্রেম প্রীতি করা উচিত কি উচিত না, সেটা গাইডেন্স আপনাকে অবশ্যই করবে। ছোট্ট ঘোষণা করি, আমাকে আপনারা অবশ্যই উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পাবেন, যা আগে ছিল পেয়ে যাবেন। এছাড়াও আমাকে রানাঘাট চেম্বারে পাবেন, কালীঘাট চেম্বারে পাবেন, এছাড়াও আমাকে হাওড়া চেম্বারে পাবেন। অনলাইন বাইফোন কনসালটেন্সিও আপনারা নিতে পারেন। এছাড়াও আপনার চাঁদপাড়া চেম্বারও আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমি আছি আপনাদের সঠিক পথ দেখানোর জন্য। এর পরের বিভাগটি হচ্ছে আপনাদের সংসার জীবনের ক্ষেত্রে আপনারা কিভাবে বিশ্বাসঘাতকতা পাল্লায় পড়তে পারেন। যদি আপনার ফোর্থ ভাবটি এরকম দুর্বল থাকে, পাপগ্রহের মাঝখান থাকে, বা ফোর্থ ভাবে কেতু অবস্থান করে, বা ফোর্থ ভাবে যদি কোনো কারণে দুর্বল কম্বিনেশন যুক্ত থাকে, ফোর্থ পজিশন যদি খারাপ থাকে, ফোর্থের সাথে সপ্তমের যদি নেগেটিভ কম্বিনেশন হয়, ফোর্থের সাথে লগ্নের যদি বা সপ্তমের যদি নেগেটিভ কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু সংসার জীবনের ক্ষেত্রেও আপনি প্রতারিত, বিশ্বাসঘাতকতার পাল্লায় পড়তে পারেন। যে কোনো দিক থেকে হতে পারে, স্বামী স্ত্রীর বিষয়ক, হতে পারে ভাই বোন সংক্রান্ত বিষয়ক, হতে পারে অন্য কোনো বিষয়ক। আপনি প্রতারণা বা চিটিংবাজের জন্য আপনি সমস্যায় পড়তে পারেন।
এর সঙ্গে সেই প্রতারণা স্থায়ী রূপে আপনার জীবনে কতটা ফেলবে তার জন্য অষ্টমটা অবশ্যই দেখতে হবে। সংসার জীবন মারাত্মক কিন্তু একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকে আমরা সংসারজীবী মানুষ। সেই দিনের শেষে আমাদের সংসারেই প্রবেশ করতে হয়। তাই সংসারটা সুখে রাখার জন্য অবশ্যই আপনি কাকে বিবাহ করছেন, কোন পরিবারে বিবাহ করছেন, সেই পরিবার কেমন, সেই পাত্র পাত্রী কেমন, সেটা বিবেচনা করেই বিবাহ করা কিন্তু উচিত। বর্তমান সব বিবাহের মৌসুম চলছে, আগামী দিনও আছে বিবাহ। তাই বিবাহিত জীবন যেন অশান্তি পরিপূর্ণ না হয়, যাকে বিশ্বাস করে বিবাহ করবেন সে যেন প্রতারণা না করে আপনার সাথে, সেটা আগের থেকে ভেবে চিনতে খোঁজ খবর নিয়ে জটুক বিচার করে কম্বিনেশন ভালো করে দুটো হরস্কোপ ভালো করে কম্বিনেশন করে আপনি বিবাহ করাটা উচিত। না হলে সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণার শিকার আজ না হোক কাল কিন্তু হবেন। লাস্ট পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক ভাবে আপনি কখন প্রতারিত হতে পারেন। তার জন্য আপনি অবশ্যই দ্বিতীয় একাদশের সাথে 1-5-9 সপ্তমের কম্বিনেশন কিরকম রয়েছে দেখতে হবে। যদি আপনার দ্বিতীয় একাদশ সপ্তমে যদি খারাপ কম্বিনেশন থাকে, বা অর্থের জন্য কলিযুগে বর্তমানে শুক্রকে, বুধকে, মঙ্গলকে, রাহুকে যদি খারাপ পজিশন আপনার হরস্কোপে থাকে, হাতে থাকে, তাদের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলে, সেই সময় আপনি কিন্তু প্রতারিত হতে পারেন অর্থনৈতিক সম্পর্কিত বিষয়ে। বিশেষ করে অর্থ দিলেন, সাহায্য করলেন, অর্থ ফেরত দিল না, বা কোথাও আপনি ইনভেস্ট করলেন, সেখান থেকে অর্থ মেরে দিল, বা কোথাও চাকরির জন্য আপনি টাকা দিলেন, অর্থ মেরে দিল, বা আপনি হয়তো কোনো বন্ধুকে সাহায্য করেছেন বিপদের সময়, সে টাকাই দিল না, যোগাযোগই করলো না। তাহলে বন্ধু রিলেটেড দেখার জন্য আলাদা সেক্টর আছে, আলাদা ফাইল আছে, আলাদা প্যারামিটার রয়েছে। তাহলে অর্থ করার জন্য দ্বিতীয় একাদশের সাথে দ্বিতীয় একাদশ, তার সাথে অবশ্যই 1-5-9, অবশ্যই তার সঙ্গে সপ্তমটাকে দেখতে হবে, লগ্ন রাশি ভাবটাকেও ভালো করে দেখতে হবে। যদি কোনো কারণে রাহুর বা নেগেটিভ কম্বিনেশন দ্বিতীয় একাদশের সাথে বা সপ্তমের সাথে করে নেয়, তাহলে আর অর্থ করে যে গ্রহগুলো বললাম তার সাথে যদি করে নেয় নেগেটিভ ভাবে, তাহলে কিন্তু অর্থ রিলেটেড আপনি প্রতারিত হতে পারেন, চিটিংবাজের পাল্লায় করতে পারেন। তাই সাবধান হবেন কি করে, অবশ্যই আগের থেকে আপনার কনসালটেন্সির মাধ্যম দিয়ে আপনারা কিন্তু সেই জায়গাটাকে কোন সময় কখন আপনি প্রতারিত হতে পারেন সেটা কিন্তু অবশ্যই ওয়াকিবল থাকতে হবে, না হলে আপনি সমস্যায় পড়ে যাবেন প্রতি মুহূর্তে। ছোট্ট কয়েকটা বিভাগ বললাম, আরো অনেক বিভাগগুলো বলা যায় প্রতারিত বা বিশ্বাসঘাতকতার পাল্লায় পড়ার ক্ষেত্রে, বিভিন্ন ভাগ থেকে বলা সম্ভব। তবুও বলবো এটা জেনারেল আমি বললাম সকলের জন্য। 26 সালটা আপনাদের খুব ভালো হোক, ভালো কাটুক সেটা কামনা করে, আর প্রতারিত বিশ্বাসঘাতকতার পাল্লায় না পড়েন তার জন্য আগাম সতর্কতা স্বরূপ আপনাকে অবশ্যই সাবধানে এগোতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।